হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। তোমরা যারা এএনএম এবং জিএনএম এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, 14ই জুন তোমাদের কিন্তু এক্সাম হবে। সেই এক্সামে অরিজিনাল প্রশ্নপত্র তোমার ডাইরেক্ট কপি কিন্তু আজকের এই ক্লাস থেকে আসতে চলেছে লাইফ সায়েন্সের। লাইফ সায়েন্সের টোটাল তোমার 50 নাম্বার থাকবে। সেই 50-এ যদি 50 তুমি স্কোর করতে চাও, কী করে করবে, প্লাস তুমি যদি এক চান্সে এনএম জিএনএম এক্সামটা ক্র্যাক করতে চাও, সেই প্রসেসে কিন্তু আমরা বলে দিচ্ছি। সেই প্রসেসটা ফলো করলে 100% তুমি কিন্তু এবছরই এক্সামটা ক্র্যাক করতে চলেছ। এবং এনএম জিএনএমের 14ই জুনের যে প্রশ্নগুলি তোমার সেটে বা তোমার শিফটে বা তোমার প্রশ্নপত্রে আসতে চলেছে সেগুলি দেখে নাও। আর কোন কোন প্রশ্নগুলো তোমাদের রিপিট হচ্ছে বিগত 5 বছরে এনএম জিএনএমের, সেগুলো কিন্তু আজকের এই ক্লাসে আলোচনা করে দিলাম। তো একটি উদ্ভিদের বিটপ অংশে কোন কলা পাওয়া যায়? ভাজক কলা, স্থায়ী কলা, ভাজক কলা, স্থায়ী কলা, না কোনোটি নয়? এই তোমাদের কলা সংক্রান্ত টপিক থেকে প্রত্যেক বছর কিন্তু এএনএম জিএনএমে কিন্তু দুখানা করে প্রশ্ন দিয়েছে, দুখানা করে। 25 সাল পর্যন্ত দুখানা, 21 সাল থেকে 25 সাল দুখানা করে দিয়েছে। এবছরও আসবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, ভাজক কলা ও স্থায়ী কলা হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে? অ্যানিফ্যান্টেসিস রোগটি ঘটায় কে? মাছি দ্বারা, ম্যানোফিলিস দ্বারা, না কিউলেক্স দ্বারা, না ভিটামিন বি এর অভাবে? দেখো, একটা কথা বলছি, এই রোগ সংক্রান্ত টপিক থেকে একখানা করে দুখানা করে প্রশ্ন কিন্তু তোমাদের লাইফ সায়েন্স থেকে এনএম জিএনএমে কিন্তু প্রত্যেক বছর ভাই দিয়েছে। ওকে, তো এই প্রশ্নটা ভিভিআই করবে, এই বছর আসার সম্ভাবনা প্রবল রয়েছে। সঠিক উত্তরটা হবে অপশন সি, কিউলেক্স মশা দ্বারা হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি হচ্ছে, ডিওডেনাম কোন অঙ্গের অংশ? মস্তিষ্ক, অন্ত্র, যকৃৎ, না ফুসফুস? দেখো, এই যে প্রশ্ন দেখছে 2021 এবং 2025, মানে দুবার কিন্তু রিপিট অলরেডি এনএম জিএনএমের এই প্রশ্নটি। ওকে, তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি? অপশন বি, অন্ত্র হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা দেখে নেব। তোমরা যারা এএনএম জিএনএমের এক্সামটা দেবে না, লাইফ সায়েন্স থেকে তোমাদের যে 50 নাম্বার আছে, ফিজিক্স থেকে 10 নাম্বার, 60-এ 60 যদি স্কোর করতে চাও, যে পিডিএফটা আমরা রেডি করেছি 100% গ্যারেন্টি বলছি পিডিএফের বাইরে তোমাদের প্রশ্ন আসবে না। কারণ এই পিডিএফে বিগত যে 5 বছর ধরে তোমাদের এক্সাম হচ্ছে, প্লাস এবছর নিউ সিলেবাস অনুযায়ী যে টপিকগুলোকে ফলো করবে একদম বোর্ড, সেই টপিক অনুযায়ী তোমাদের পিডিএফটা কিন্তু দিচ্ছি। 3 থেকে 4 ঘন্টা টাইম লাগে পিডিএফটা কভার করতে। 100% গ্যারান্টি বলছি পিডিএফের বাইরে প্রশ্ন আসবে না। যে সমস্ত স্টুডেন্টরা পিডিএফ নিয়েছিল এবং এখন বর্তমানে জব করছে, তাদের ফিডব্যাকগুলো, ডিসক্রিপশানগুলো চেক করে দেখে নাও। তো অবশ্যই তুমি যদি পিডিএফটা নিতে চাও, এই নাম্বারে যোগাযোগ করবে যদি এএনএম জিএনএমের এক্সামটা দেবে। এটুকু চ্যালেঞ্জ এবং গ্যারান্টি সহকারে বলছি, এই যে লাইফ সায়েন্স, ফিজিক্যাল প্লাস স্ট্যাটিক জিকে প্লাস জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স ফুল পাচ্ছ। এবং কি পাচ্ছ? রিজনিং পাচ্ছ, ইংলিশ পাচ্ছ, ম্যাথ পাচ্ছ। তো যদি এই পিডিএফটা কভার করতে পারো না, 100% সিলেকশন তোমার এনএম জিএনএমে এবছর হতে চলেছে। তো পিডিএফটা নিতে চাইলে বারবার করে বলছি, এই নাম্বারে যোগাযোগ করে না, সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। দেখো, এএনএম জিএনএমে তোমাদের যে অঙ্ক আসবে, অঙ্কের যে পাটিগণিতের অঙ্কগুলো আছে না, প্রত্যেকটা টাইপ আমরা কিন্তু কভার করে দিচ্ছি। বিগত 5 বছরে তোমাদের যে টাইপগুলো দিয়েছে এএনএম জিএনএমে না, সমস্ত টাইপ কিন্তু পিডিএফে একদম অধ্যায় ভিত্তিক 4 অপশন দ্বারা সলভ করা আছে। তো এই পিডিএফটা কভার করো না, এর বাইরে তোমাদের এএনএম জিএনএমে কিন্তু অঙ্ক আসবে না। ওকে, এবং এএনএম যে রিজনিং আসবে, রিজনিংয়ের যে সেটটা আমি দেবো, সেই সেটটা তুমি কভার করেছো, বাস আর কিচ্ছু করতে হবে না তোমাকে এএনএম যে রিজনিংয়ের জন্য। তো এএনএম জেনে অঙ্কের জন্য যদি ভয় খাও, তাহলে রেলওয়ে এসএসসি ম্যাথ ব্যাচে আসতে পারো। এখানে প্রত্যেকটা অঙ্ককে আমরা অধ্যায় ভিত্তিক 4 অপশন দ্বারা একদম ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। তো তুমি যদি প্রত্যেকটা অধ্যায়কে বুঝতে চাও, তাহলে কিন্তু এই ব্যাচে তোমাকে আসতে হবে। ব্যাচের লিঙ্ক কোথায় আছে? বেঙ্গলি টেক্সটবুক অ্যাপে। ওকে, এবং তুমি যদি এনটিপিসির এক্সাম দিচ্ছ, এনটিপিসির তোমাদের 24খানা শিফট এক্সাম হলো, ফুল পিডিএফ যদি বাংলায় নিতে চাও, এই নাম্বারে যোগাযোগ করে প্রত্যেকটা বিষয়ের ফুল পিডিএফ তুমি একদম বাংলায় পেয়ে যাচ্ছ। 26 সালে 24খানা শিফটের এক্সাম হলো এনটিপিসির। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, নিম্নলিখিত কোনটির পরিবাকে অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হয়? শর্করা, প্রোটিন, স্নেহ পদার্থ, না খনিজ লবণ? প্রশ্নটি ভাই ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হবে? অপশন বি, প্রোটিন হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এই শর্করা, প্রোটিন, ফ্যাট থেকে একখানা প্রশ্ন তুমি ডাইরেক্ট কিন্তু এএনএম জিএনএমে দেখতে পাবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেব কী দিয়েছে। নেক্সট প্রশ্ন কী বলে, স্তন্যপায়ী প্রাণীতে গ্যাসের বিনিময় ঘটে কি? শরথলি, শ্বাসনালীতে, বায়ুথলিতে, না ক্রমশাখায়? তো স্তন্যপায়ী প্রাণীতে গ্যাসের বিনিময় ঘটে, এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি? না অপশন সি, বায়ুথলি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আসছে, 80S রাইবোজোমের বৃহৎ
উপ এককটি হলো কি 50s, 60s, 30s না 70s? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হবে না অপশন বি 60s হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি হচ্ছে মানব দেহের সর্ববৃহৎ অঙ্গটি হলো কি মস্তিষ্ক, হৃৎপিণ্ড, ত্বক না যকৃৎ? মানব দেহের সর্ববৃহৎ অঙ্গটি হলো এই প্রশ্নের রাইট অ্যান্সার হবে কি অপশন সি ত্বক হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এই প্রশ্নটি ভিভিআই করবে, প্রশ্নটি আমার 2022 সালে কিন্তু দিয়েছে এএনএম জেএনএমে। এই প্রশ্নটি এবছর কিন্তু রিপিট হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। ওকে, তো যারা বলছো মস্তিষ্ক বা হৃৎপিণ্ড তাদের কিন্তু অ্যান্সারটা কিন্তু ভুল হবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেবো কী দিয়েছে না এ বিও পদ্ধতি রক্ত বিভাগে যদি উভয় অ্যান্টিজেন উপস্থিত থাকে কিন্তু কোনো অ্যান্টিবডি না থাকে তবে রক্তের বিভাগ হবে কি এ বি না ও? দেখো রক্ত সংক্রান্ত টপিক থেকে 100% প্রশ্ন তুমি কিন্তু দেখতে পাবে এএনএম জেএনএমে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না অপশন সি এ বি হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কী হচ্ছে এখনও পর্যন্ত জানা গেছে এমন অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হলো কয়টি না 12টি, 22টি, 32টি না 42টি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি 22টি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে না হিমোগ্লোবিনের মুখ্য উপাদান হলো কি ক্লোরিন, লোহা, কপার না ক্যালসিয়াম? তো হিমোগ্লোবিনের মুখ্য উপাদান কি না এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন বি লোহা হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে না ব্যাঙের মুখ্য রেচন পদার্থ হলো কি ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড না অ্যামাইনো অ্যাসিড? তো একটা কথা বলছি তুমি যদি 50-এ 50 স্কোর করতে চাও লাইফ সায়েন্সে যে পিডিএফটা দেবো সেই পিডিএফটা যদি কভার করতে পারো এটুকু 100% গ্যারেন্টি বলছি এর বাইরে তোমাদের কিন্তু প্রশ্ন লাইফ সায়েন্সে আসবে না। তো অবশ্যই পিডিএফটা নিতে চলে যে নাম্বারটাতে যোগাযোগ করে নিও এবং ফিজিক্স এই দুটো বিষয়ে 60-এ 60 তুমি স্কোর করবে সেভাবে কিন্তু পিডিএফ আমরা রেডি করেছি। সঠিক উত্তরটা হবে এই প্রশ্নে তোমাদের কি না যারা বলছো অ্যামোনিয়া তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, সঠিক উত্তরটা হবে অপশন এ ইউরিয়া হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে হচ্ছে মানব দেহের দ্বিতীয় বৃহত্তম গ্রন্থি হলো কি অগ্নাশয়, যকৃৎ, থাইরয়েড না পিটিউটারি? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হবে অপশন এ অগ্নাশয় হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে প্রজনন ক্ষমতা হ্রাস ঘটে কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এ, ভিটামিন বি12, ভিটামিন ই না ভিটামিন কে? প্রশ্নটি ভিভিআই করবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না ভিটামিন ই হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। যারা বলছে ভিটামিন বি তাদের কিন্তু অ্যান্সারটা ভাই ভুল হবে। এই ভিটামিন সংক্রান্ত টপিক থেকে এএনএম জিএনএমে প্রত্যেক বছর কিন্তু দুখানা করে প্রশ্ন দিই, দুখানা করে, অবশ্যই ভালো করে কিন্তু কভার করে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে না অটোজেনি রিপিটস ফাইলোজেনি কোন বিজ্ঞানীর সঙ্গে সম্পর্কযুক্ত? ভাইসম্যান, হেকেল, ল্যামার্ক না ডারউইন? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি অপশন বি হেকেল হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবে কি আছে ফুসফুসের বায়ু কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? স্পাইরোমিটার, স্পেকট্রোমিটার না স্ফিগমোম্যানোমিটার না পাইরোমিটার? এই প্রশ্নটি ভিভিআই করবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি অপশন এ স্পাইরোমিটার হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি আছে মানুষের শরীরে কোন গ্রন্থটি পরিচিত নাম এডিএএমএস অ্যাপেল? তো প্যারাটিড গ্রন্থি, পিটুটারি গ্রন্থি, থাইরয়েড না অগ্নাশয়? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হবে না যারা বলছো কি পিটুটারি তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, সঠিক উত্তরটা হবে অপশন সি থাইরয়েড গ্রন্থি হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের দেখে নেবে কী আছে না প্রতি মিনিটে মানুষের শ্বাস হলো কি 5 থেকে 8 বার, 10 থেকে 12, 14 বার, 14 থেকে 18 বার, 70 থেকে 72 বার? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর কী হবে না এই প্রশ্নের সঠিক উত্তরে 14 থেকে 18 বার, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি হচ্ছে ফাইলড হলো পরিবর্তিত কি কাণ্ড, পাতা, মূল না বীজ? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি পাতা হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে সবচেয়ে মিষ্টি শর্করা হলো কি মল্টোজ, সুক্রোজ, গ্যালাক্টোজ না ফ্রুক্টোজ? বল অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার হবে অপশন ডি ফ্রুক্টোজ হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি হচ্ছে কোন বর্ণের আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষ প্রায় বন্ধ হয়ে যায়? সবুজ, হলুদ, লাল না নীল? প্রশ্নটি ভিভিআই করবে। 100% তুমি এবছর এএনএম জিএনএম প্রশ্নটা কিন্তু দেখতে পাবে। ওকে, তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না কোন আলো? না এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি অপশনে সবুজ আলো হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে 20 থেকে ফুল ফোটা কী ধরনের চলন? ট্রপিক চলন,
ট্র্যাকটিক চলন, ন্যস্টিক চলন, ওপরের কোনোটি নয়। দেখো একটা কথা বলছি, এই চলন সংক্রান্ত টপিক থেকেও একখানা প্রশ্ন তুমি ডাইরেক্ট এএনএম জিএনএমে দেখতে পাবে, এমনকি কোনো বছর দুটো করে প্রশ্ন কিন্তু দিয়েছিল এই চলন্ত টপিক থেকে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না অপশন সি ন্যস্টিক চলন হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে, ব্যাকটেরিয়ার দেহে ক্রোমোজোম সংখ্যা হলো কি, একটি, এক জোড়া, দুই জোড়া না 23 জোড়া। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী বলছি, ক্রোমোজোম সংক্রান্ত টপিক থেকে প্রশ্ন 100% তুমি এটা দেখতে পারো এবছর এক্সামে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশনে একটি হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, টুবুলা দশা কার মধ্যে দেখা যায়। তো ক্যামাইডোনোমাস, মিউকর, ভলভক্স না ব্যাকটেরিয়া। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি ভলভক্স হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, কোষ বিভাজনের কোন দশায় বকে স্টেজ দেখা যায়। তোমাদের কি লেপটোনিন, জাইগোটিন, প্যাকাইটিন না টেলোফেজ, বল অ্যান্সারটা কী হবে। তো এই প্রশ্ন সঠিক উত্তরটা কী হয়ে যাবে না অপশন সি প্যাকাইটিন হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের কী আছে দেখে নেব, একটি বীজের মধ্যে ভ্রূণ গঠিত হওয়া এটি কখন হয়, নিষেকের পূর্বে, নিষেকের পরে, বীজের অঙ্কুরোদ্গমের সময় না শস্য গঠিত না হলে। প্রশ্নটি ভাই ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই বীজ সংক্রান্ত ভ্রূণ সংক্রান্ত টপিক থেকে দুখানা প্রশ্ন তুমি এনএমসিএমের ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, নিষেকের অপশন বি নিষেকের পরে হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, বাইনারি ফ্যাশনের ব্যাকটেরিয়ার এক প্রকার কি না অযৌনজনন, যৌনজনন, অঙ্গজনন না যৌন ও অযৌন উভয় প্রকারের। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না অপশন এ অযৌনজনন হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, একটি শৈবালের হ্যাপ্লোনেটিক জীবনচক্রের ডিপ্লয়েড দশাটি হলো কি, গ্যামেটস, রেণু, জাইগোট না কোনোটি নয়। তো একটি শৈবালের জীবনচক্রের হ্যাপ্লো দশাটি হলো কি না এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে না অপশন সি জাইগোট হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে, নেক্সট প্রশ্ন বলছে WM স্যান্টলি নিম্নলিখিত কোন ভাইরাস আবিষ্কার করেন, TMV, CMV, PSTV না HIV। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরে কী যাবে না অপশনে TMV হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, বাণিজ্যিক কর্ক নিম্নলিখিত কোন গাছ থেকে পাওয়া যায়, রাবার, সেগুন, ওক না আকন্দ। তো বাণিজ্যিক কর্ক নিম্নলিখিত কোন গাছ থেকে পাওয়া যায় না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি অপশন সি ওক হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এই গাছ থেকে প্রশ্নের সিংকোনা, সর্পগন্ধা, তারপর তোমার ওক, সেগুন, এখান থেকে প্রশ্ন তুমি একখানা 100% কিন্তু এক্সাম হলে দেখতে পাবে। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে, নেক্সট প্রশ্ন হলো কি, দ্য সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত, লখনৌ, কলকাতা, মুম্বাই না হায়দ্রাবাদ। প্রশ্নটি ভাই ভিভিআই করবে, দ্য সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশনে লখনৌ হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। তো তোমরা যারা এএনএম এবং জিএনএমের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, একটাই কথা বলবো, লাইফ সায়েন্স প্লাস ফিজিক্যালস প্লাস জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এই চারটা টপিকের ফুল পিডিএফ আমি তোমাকে দিয়ে দেবো। তুমি যদি লাইফ সায়েন্সে যদি 50-50 স্কোর করতে চাও, যে পিডিএফটা দেবো সেটা যদি কভার করতে পারো, 100% গ্যারান্টি বলছি এর বাইরে প্রশ্ন আসবে না। এর বড় প্রমাণ হলো যে সমস্ত স্টুডেন্ট আমাদের পিডিএফ নিয়ে, তুমি ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক আছে, ভিডিও ডিসক্রিপশনে যাও, সেখানে লিঙ্ক আছে, চেক করে দেখে নাও। যে সমস্ত স্টুডেন্টরা পিডিএফ নিয়েছিল তারা যারা সাকসেস লাভ করেছে তারা কিন্তু ফিডব্যাক দিয়েছে। 3 থেকে 4 ঘন্টা লাগবে পিডিএফটা কভার করতে, প্লাস ম্যাথ, রিজনিং এবং ইংলিশেরও ফুল পিডিএফ কিন্তু এনএম জিএনের জন্য পেয়ে যাচ্ছ। এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। তোমাদের এনএম জিএনের পরীক্ষাকে লক্ষ্য করে আমি কিন্তু প্রত্যেক দিন এবার থেকে ক্লাস দেবো। এই ক্লাসগুলো দেখবে, এখান থেকে প্রশ্ন তুমি কিন্তু অবশ্যই 80% প্রশ্ন তুমি ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। আর চ্যানেলটিতে আরও একবার বলছি, নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও।